এই ভিডিওতে সম্পূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি এবং যারা এই প্রশ্নগুলোর উত্তর চাচ্ছ তারা এই প্লেলিস্ট থেকে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেখতে পারো। আরও একটা কথা, যারা প্লেলিস্ট খুঁজে পাচ্ছ না বা নিচে তোমাদের প্লেলিস্ট শো আপ করছে না, তারা এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে চলে যাও এবং ডিসক্রিপশন লিঙ্কে যেয়ে দেখো প্লেলিস্টের সম্পূর্ণ তোমাদের সপ্তম শ্রেণীর যে প্লেলিস্ট সেখানে কিন্তু দেওয়া রয়েছে, তোমাদের সকল প্রশ্নপত্রের উত্তর রয়েছে। বিভ্রান্ত এড়ানোর জন্য তোমরা চাইলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা আমরা কোনো বিভ্রান্তমূলক নিউজ অথবা কোনো প্রশ্নপত্র আপলোড দিয়ে থাকি না। তো চলো আমরা এখানে তোমাদের রচনামূলক প্রশ্ন নিব। এবার এখানে দেখো, এখানে বলা হয়েছে টোটাল তোমাদের 5টা প্রশ্ন থাকবে, যে কোনো 3টে প্রশ্ন তুমি উত্তর দিতে পারো। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, মানে কোনো উদ্দীপক থাকবে না, সরাসরি তোমাকে উত্তর করতে হবে। তো ফার্স্ট প্রশ্নটা যদি তোমরা খেয়াল করো, সেক্ষেত্রে তোমরা কিভাবে উত্তর করবা সেটা নিয়ে যদি আমি কথা বলি। 11 নম্বর প্রশ্ন হলো তোমাদের প্রথম, নিচের অনুচ্ছেদের প্রয়োজন অনুসারে জ্যোতিচিহ্নে বসিয়ে তোমার খাতায় লেখো। এটা তোমাদের প্রয়োজন অনুসারে জ্যোতিচিহ্ন বসাতে হবে, যেমন কমা, দাড়ি, ফুল স্টপ, এগুলো তোমাদের জাস্ট বসাতে হবে, ঠিক আছে। এক সময় বাতাসের বেগ খানিকটা কমে আসে, তখন থেকে ভয়ানক শব্দ বাজে পড়েছে। বাবা মা আমাকে শুকনো কাপড় বের করে দিলেন, প্রতিবেশীদের জন্যও কাপড়, কিছু শুকনো খাবার ও পানির ব্যবস্থা করে তাদেরকে মোটামুটি স্বাভাবিক করলেন। এখানে যা জ্যোতিচিহ্ন বসিয়ে নিবা। তারপরে তোমাদের 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন হলো, নিচের শব্দগুলো থেকে সমাস ও প্রত্যয় সাধিত শব্দকে শনাক্তকরণ করে খাতায় লেখো। মানে এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, তার মধ্যে কোনগুলো সমাস আর কোনগুলো তোমাদের প্রত্যয় সাধিত শব্দ সেগুলোকে আলাদা করতে হবে, যে এগুলো সমাস, এগুলো প্রত্যয়। আচ্ছা, তারপর আমরা যদি আসি 13 নম্বর প্রশ্ন, যোজক কাকে বলে? পৃথক যোজক ব্যবহার করে 4টি বাক্য তৈরি করো। মানে আলাদা আলাদা যোজক ব্যবহার করে 4টি বাক্য তোমাদেরকে তৈরি করতে হবে। তারপরে আমি আসি 14 নম্বর প্রশ্নে। মনে করো তুমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমার শ্রেণীতে সাহিত্য বিষয়ক প্রতিষ্ঠা অনুষ্ঠিত হবে বা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য একটি নোটিশ তৈরি করো। মনে রাখবে নোটিশ যেন বিস্তারিত উল্লেখ থাকে, মানে তোমাকে একটা নোটিশ তৈরি করতে হবে বা নোটিশ লিখতে হবে যেন সেই নোটিশে বিস্তারিত থাকে। অবশ্যই নোটিশটার নিয়ম আছে, নোটিশ তোমাকে 1 পেজে লিখতে হবে। তারপর তোমাদেরকে 15 নম্বর প্রশ্ন, তোমার ছোট ভাইকে বই পড়ার প্রতি গুরুত্বরূপ একটি পত্র লেখো। লেখার সময় চিঠির বিবেচ্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তোমাকে একটা চিঠি লিখতে হবে যেন বা তুমি তাকে বই পড়া সম্পর্কে ভালো বোঝাতে পারো যে তোমার বই কেন পড়তে হবে। অ্যান্ড আমি আবার বলছি যে যারা এই প্রশ্নগুলোর উত্তর চাচ্ছ, এই যে রচনামূলক 5টি প্রশ্ন রয়েছে এবং এখান থেকে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। আমরা আমাদের প্লেলিস্টের সকল প্রশ্ন, মানে 5টা প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, সেই ক্ষেত্রে তোমরা যাই সেখান থেকে দেখতে পারো। আর যারা প্লেলিস্টে খুঁজে পাচ্ছ না, দেখো তোমাদের নিচেই প্লেলিস্ট শো করার কথা, যদি বাই চান্স না করে সেক্ষেত্রে ডিসক্রিপশন লিঙ্কে যাও এবং সেখানে গিয়ে দেখতে পারবা যে তোমাদের প্লেলিস্টে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে, সপ্তম শ্রেণীর। অ্যান্ড অন্য শ্রেণীর জন্য রয়েছে, তোমরা সপ্তম শ্রেণীর যে প্লেলিস্ট লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে সকল প্রশ্নের উত্তরগুলো দেখে নাও, কারণ আমরা বিভ্রান্তিমূলক কোনো প্রশ্নের আপলোড দিয়ে থাকি না। তো চলো আমরা রচনামূলক প্রশ্ন দেখি। এরপর তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে, যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। প্রথমে এখানে একটা কবিতা দেখতে পাচ্ছ এবং এটা হলো তোমাদের উদ্দীপক বা দৃশ্যপট যেটা বলা হয়। নিচের কবিতাংশটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। বিপুলা এই পৃথিবী কতটুকু জানি, দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিধু মরি, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে, বিশাল বিশ্বের আয়োজন মনে মোর জোরে থাকে, অতি ক্ষুদ্র তারই এক কোণে। এখানে হয়তোবা তেমন কিছু বুঝতে পারছো কিনা। তো এটা ছিল তোমাদের উদ্দীপক। এখান থেকে তোমাদেরকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, নাম্বার ক এবং নাম্বার খ। ক নম্বর প্রশ্ন হলো, উপরের কবিতাংশে মাঝি কবিতার যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন হলো, কবিতাংশের কথক ও মাঝি কবিতার কিশোরের মতো তোমার জীবনের বা চারপাশে যে মিল রয়েছে তা ব্যাখ্যা করো। এই হলো তোমাদের 16 নম্বর প্রশ্ন। এবার আমরা চলে যাব 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন বলছে, মনে করো তোমার বিদ্যালয়ে শিক্ষার্থীদের আগ্রহ বা পছন্দ সম্পর্কে জরিপ আলোচনা হলো। সেই জরিপ থেকে পাওয়া গেল নিম্নোক্ত এই প্রশ্নের উত্তরগুলো। সেক্ষেত্রে কি করতে হবে? এখানে কিছু জরিপ দেখতে পাচ্ছ, যেমন তোমার এখানে বই পড়া, ফুটবল খেলা, কিছু জরিপ দেওয়া রয়েছে এবং আমরা প্রশ্নগুলো দেখব সেখান থেকে আসলে কি বলা হয়েছে।
বলা হয়েছে উপরে উপাত্তের উপর ভিত্তি করে আমার পছন্দ শিরোনামে একটি লেখা প্রস্তুত করো। তোমাকে আমার পছন্দের একটি শিরোনাম দিয়ে একটা লেখা তৈরি করতে হবে। আর তারপরে তুমি যে লেখাটি প্রস্তুত করেছো তার ধরন চিহ্নিত করে মতামত দাও। এবার চলে যাবো আমরা 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন হলো বৃক্ষ মেলা সম্পর্কে, যেখানে 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচে ছবিটি দেখো এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। আমরা ছবিটি দেখতে পেলাম যে বৃক্ষ মেলা 2024-এ গাছ লাগানোর সম্পর্কে একটি ছবি দেখা যাচ্ছে এবং সেখানে প্রশ্ন করা হয়েছে যে উপরের ছবি সম্পর্কে তোমার অনুভূতি প্রকাশ করে একটি লেখা প্রস্তুত করো। তারপরে তুমি যে লেখাটি প্রস্তুত করেছো সেটি কোন ধরনের লেখা, তোমার যৌক্তিক মত উপস্থাপন করো। এরপরে আমরা চলে যাব 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে একটা কবিতা রয়েছে, যে কবিতা তোমাকে আগে দেখতে হবে এবং সেই অনুসারে তোমাকে নিজের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। কবিতা ছিল নিচের কবিতা অংশটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখির ডাকে, ইচ্ছে করে ছুটে বেড়ায় মেঘনা নদীর বাঁকে, শতযুগের ঘন আধার গায়ে আজও আছে, সেই আধারে মানুষগুলো লড়াই করে বাঁচে। এই হলো তোমাদের উদ্দীপক থেকে এবার যদি প্রশ্নটা খেয়াল করো, আমি বলি প্রত্যেকটা প্রশ্ন সমান মার্ক, কয়ের জন্য 4 মার্ক এবং ক্ষয়ের জন্য কিন্তু 4 মার্কে রয়েছে। উপরে কবিতাংশ কবির যে বৈশিষ্ট্য বিদ্যমান তা লেখো। 2 নম্বর প্রশ্ন হলো কবিতাংশের ভাবের সাথে তোমার জীবনের বা চারপাশের যে মিল রয়েছে তা বিশ্লেষণ করো। আমি আবারও বলছি, যাদের প্রশ্ন নিয়ে মানে প্রশ্নের উত্তর নিয়ে কনফিউশন রয়েছে যে তোমরা এই সঠিক প্রশ্নের উত্তরটা কোথায় পাবা, আমি তো এখানে শুধু প্রশ্ন দিচ্ছি, সেক্ষেত্রে আমি তোমাদের জানার সুবিধাতে বলে দিই, তোমরা চাইলে আমাদের এই প্লেলিস্টে গিয়ে দেখো সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেই প্রশ্নের উত্তরগুলো অনায়াসেই দেখতে পারো। এছাড়াও যারা প্লেলিস্ট খুঁজে পাচ্ছ না তারা এই ভিডিওর লিঙ্কে যাও, ডেসক্রিপশনে যাও, যা দেখো তোমাদের সেই প্লেলিস্টের লিঙ্কটা কিন্তু দেওয়া রয়েছে। তোমরা চাইলে সেই লিঙ্ক থেকেও তোমাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবার চলো আমরা পরবর্তী টপিকে আসি 20 নম্বরে। 20 নম্বরে বলেছে নিচের কবিতাংশটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দিতে হবে। সারা বেলায় সেই এক খেলা, গড়বে নতুন একটি বাগান, অনেক ফুল আর অনেক পাখি, সব পাখিদের আলাদা গান, তার মাঝেই একটি সুর, সবাই সুর যায় মিলিয়ে, এই দুনিয়া এক মানুষের স্বপ্ন তার যায় বিলিয়ে। এখান থেকে উদ্দীপক থেকে যে প্রশ্নটা ছিল সেটা হলো কবিতা অংশের ময়নামতির চোর কবিতার যে দিকের সাথে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করতে হবে। 2 নম্বর কবিতা অংশের মূলভাব ও ময়নামতির চোর কবিতার মূলভাব সমার্থক কি, তোমার যৌক্তিক মতামত দাও। এই হলো তোমাদের টোটাল প্রশ্ন উত্তর। তো এটা ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন এবং আমি আবারও দুঃখ প্রকাশ করছি, কেননা একটি প্রশ্নে আমি তোমাদের সম্পূর্ণ প্রশ্ন দেখাতে চলেছিলাম, যার কারণে প্রশ্নটা অনেকটা বড় হয়েছে বা ভিডিওটি অনেকটা বড় হয়েছে, তোমাদের জন্য একটু ব্যয়বহুল সময় লেগেছে। এই সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবা আমাদের এই প্লেলিস্টে এবং ডেসক্রিপশন লিঙ্কে। তোমরা চাইলে ডেসক্রিপশন লিঙ্ক থেকেও প্লেলিস্টে আসতে পারো বা তোমাদের কাছে অলরেডি একটি প্লেলিস্ট শো করতে পারে, সেখান থেকে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো, এই ভিডিওর সঠিক উত্তরগুলো জানতে পারো। তাই তোমরা যদি এখনও লাইক না করে থাকো, কমেন্ট না করে থাকো, সেক্ষেত্রে তাড়াতাড়ি একটি লাইক করো এবং কমেন্ট করো। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে মোটেও ভুলো না, কেননা আমরা কিন্তু কোনো বিভ্রান্তিমূলক কোশ্চেন আপলোড দিয়ে থাকি না, সবসময় সঠিক প্রশ্নে সঠিক উত্তর দিয়ে থাকি। সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।